এটা আর একটু বড় করা উচিত। কি হলো? আজব, আমার কম্পিউটার অটোমেটিক কাজ করতেছে কেন? ও মাই গড, আমার কম্পিউটার কি হ্যাক হয়ে গেল নাকি? হোসাইন টেক হ্যাকড। আপনার কি মনে হচ্ছে কম্পিউটার হ্যাক হয়ে গেছে? একদমই না। এই কম্পিউটার হ্যাকও হয়নি কিংবা কিছুই হয়নি, অদ্ভুত কিছু হয়নি। জাস্ট এই কম্পিউটারকে অন্য কম্পিউটার দিয়ে অপারেট করা হচ্ছে, এবং এটা আপনি খুব সহজেই করতে পারবেন। এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এক কম্পিউটারকে আরেক কম্পিউটার দিয়ে অপারেট করতে পারবেন, কিংবা আপনি মোবাইল দিয়েও কম্পিউটারকে অপারেট করতে পারবেন। বাট এটা শুধুমাত্র এখন iOS এর জন্য, অর্থাৎ যারা আইফোন ইউজার আছে তাদের জন্য এই অ্যাপসটা আছে। বাট অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই অ্যাপসটা নেই। খুব তাড়াতাড়ি চলে আসবে, বাট এখনো পর্যন্ত নেই। তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে এক কম্পিউটারকে আরেক কম্পিউটার দিয়ে অপারেট করতে হয়, কন্ট্রোল করতে হয়। একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে আরেকটা কম্পিউটার কিংবা ল্যাপটপকে অপারেট করার জন্য কিংবা কন্ট্রোল করার জন্য দুইটা কম্পিউটারেই আপনাকে AnyViewer সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে AnyViewer সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। আমি দুইটা ল্যাপটপেই AnyViewer সফটওয়্যার ইনস্টল করে রাখছি। এখন এটাকে ওপেন করতে হবে, কী কী করা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু অনেক কাজে ব্যবহার হয়। তো আপনি যখন AnyViewer সফটওয়্যারটি ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটা জিনিস দেখুন, এখানে ডিভাইস আইডি দেখাচ্ছে 7406490444, এবং এখানে একটা টেম্পোরারি সিকিউরিটি কোড আছে, এটা আপনি চাইলে চেঞ্জও করে দিতে পারেন, এবং দুইটাতেই থাকবে অ্যাকচুয়ালি। এখন আপনি যেটা দিয়ে যেটাকে কন্ট্রোল করতে চান, জাস্ট যাকে আপনি কন্ট্রোল করতে চান তার ডিভাইস আইডি লাগবে এবং সিকিউরিটি কোডটাও লাগবে। আপনি শুধুমাত্র ডিভাইস আইডি নিলেও চলবে। এখন আমি এই ল্যাপটপটা দিয়ে এই ল্যাপটপকে কন্ট্রোল করব, তার জন্য এই ল্যাপটপের ডিভাইস আইডিটা আমার প্রয়োজন হবে, যেরকম এখানে 7406490444। এটাকে জাস্ট এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট কন্ট্রোলের নিচে যে পার্টনার আইডি, এখানে আপনাকে বসাতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। এখানে 7406490444, যেটা এইটার ডিভাইস আইডি দেওয়ার পর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, রিকোয়েস্ট করলে তার কাছে একটা রিকোয়েস্ট আসবে, সে অ্যাকসেপ্ট করলে আপনি কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনি চাইলে এই যে সিকিউরিটি কোডটা আছে নিচে, এটা আপনি এখানে বসাই দিয়ে জাস্ট ডিরেক্টলি কানেক্ট করতে পারেন, কোনো রিকোয়েস্টের দরকার নেই। তো আমি এখানে রিকোয়েস্ট দিলাম, আমি এখানে ওকে করে দিলাম। তাহলে এইখানে দেখুন একটা রিকোয়েস্ট চলে আসছে এই যে নিচে, এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিতে হবে। আপনি যার কম্পিউটারকে কন্ট্রোল করতে চান তাকে বলবেন যে জাস্ট ওখান থেকে অ্যালাউ করে দিতে। অ্যালাউ যে করবে সেই দেখবেন যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার অ্যাক্সেস পেয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু এই কম্পিউটার দিয়ে এই কম্পিউটারকে অপারেট করতেছি, আর এই কম্পিউটারের সব কিছু কিন্তু এখানে চলে আসছে। আমি এখানে যদি ফাইল ওপেন করি, দেখুন দিস পিসি আমি যদি ওপেন করি তাহলে কিন্তু এখানেও ওপেন হচ্ছে, আমি কিন্তু এটা দিয়ে ওপেন করছি। ঠিক আছে, এখানে আরও অনেক বিষয় আছে। আপনি ডিসপ্লে রেশিও চেঞ্জ করে দিতে পারবেন, উপর থেকে রেজুলেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, চাইলে ইমেজের কোয়ালিটিও চেঞ্জ করে দিতে পারেন। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা কোয়ালিটি আপনি বাড়াতে কমাতে পারবেন। অনেক সময় কি হয় যে দেখা যায় ইন্টারনেট স্লো হওয়ার কারণে স্লো হয়ে যায়, তো আপনি এখানে তখন লো ইমেজ কোয়ালিটি দিবেন, তাহলে স্লো হলেও মানে একটু ভালোভাবে কাজ করতে পারবেন। চাইলে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে চ্যাটিংও করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলি যে এটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে। দেখা যাচ্ছে যে এই কম্পিউটারে যে অ্যাকচুয়ালি বাইরে, দেশের বাইরে আছে, তার কম্পিউটারে কোনো সমস্যা হলে আপনি এখান থেকেই ঠিক করতে পারবেন। যেরকম আমি এখানে দেখুন যা যা করতেছি এখানে কিন্তু সেটাই হচ্ছে, তাই না? তো এখান থেকে কিন্তু আপনি তাকে ঠিক করে দিতে পারবেন। কিংবা আপনি চাইলে আপনার যদি আইফোনও থাকে, আপনি আইফোন দিয়ে আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারকে অপারেট করতে পারবেন। বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, কারণ অ্যান্ড্রয়েডের জন্য এখনও বের হয়নি। এখানে আরও অপশন আছে, আপনি চাইলে চ্যাটিংও করতে পারবেন, অর্থাৎ একটা ডিভাইসে থেকে মানে এটা থেকে আপনি এটাতে চ্যাটিংও করতে পারবেন, সেটার অপশনও আছে। জাস্ট আপনি এখানে যদি হাই লিখে দেন তাহলে দেখুন যে এই পাশে হাই চলে আসবে। এই পাশে এই যে এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন কর্নারে, এই অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসছে কিন্তু হাই। তো এইগুলো আপনি করতে পারবেন। এখানে আরও অনেক অপারেশন আছে, বেসিক্যালি এটাকে স্ক্রিন শেয়ারিংয়ের জন্য ব্যবহার করা হয়। এখানে অপারেশনগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর এটা কিন্তু টোটালি ফ্রি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে যে এই সফটওয়্যারটা ইনস্টল করে ইউজ করুন, দেখুন অনেক মজা লাগবে। কিন্তু এই সফটওয়্যারে একটা ছোটোখাটো সমস্যা দেখলাম, যে ইন্টারনেট যখন একটু স্লো হয়ে যায় তখন এটা একবারে মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে কন্ট্রোল করতে অনেক সমস্যা হয়। এই জন্য অবশ্যই ইন্টারনেট একটু ফাস্ট ইন্টারনেটের মাধ্যমে ইউজ করবেন, অর্থাৎ দুইটা ডিভাইসে ইন্টারনেট কিন্তু ভালো কানেকশন যদি থাকে তাহলে এরকম আপনি ভালোভাবে আর কি ইউজ করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলের সাথে থাকার জন্য, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।